তাইরে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আবার বানাইবো, এই কারণে এসটি ওমেন এটাই রিজার্ভ করছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনি সমিতির দাঁড়াইলেও আপনি কিন্তু চেয়ারম্যান হইতে পারতেন না, আচ্ছা। কারণ আমি সুচিত্রারে পুরা সাপোর্ট আগে তো দিয়েইতাছি। হুম। এবং এই ইয়াতেই ক্রাইটেরিয়াতেই দেয় এসটি ওমেনও করা হয়েছে, তাইরে যাতে আবার চেয়ারম্যান করা যায়, মানে একটা সম্মানীয় জায়গা দেওয়া যায়। আচ্ছা। হুম। হুম। এটা কিন্তু সেদিন আমি আপনারে কইছি। আচ্ছা। তো আপনি যদি মনে করেন যে সমিতির দাঁড়াইবেন, দাঁড়াইতে পারেন, কিন্তু সমিতির মেম্বারই থাকবেন। সমিতির মেম্বার হওয়া আর গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়া অনেক ভালো সমিতির মেম্বার থেকে। হ। কারণ আমি আপনার এই কথা কইতাম পারতাম না, বা এটা কোয়া উচিত না যে আপনি সমিতির দাঁড়াইেন না, বাকিটা আপনি বুঝে নিবেন। এরপরে দেখবেন এই কুলো গেছে এই কুলো গেছে না, সমিতির মেম্বার হইয়া কোনো সুযোগ সুবিধা করতে পারতেছেন। হুম। এরপরে দেখবেন পঞ্চায়েতের প্রধানও গেছে। এটা আমি আপনার পার্সোনালি কইতাছি, এটা আবার আপনি এরে হেরে কইতেন যাইেন না। আমি তো কারোর কাছে এইটার ব্যাপারে গেছিও না। হুম। আর মানে এটার কিন্তু ব্যাপারে আমার আমার কোনো। ব্যক্তিগত ইচ্ছা আসলো আপনার জেলা পরিষদে দাঁড়া করেন, কিন্তু আপনি কিন্তু হ্যাঁ জেলা পরিষদে দাঁড়ানোর কথা টথা কিচ্ছু আমার লগে শেয়ার করছেন না। নাইলে আপনার জেডপি মেম্বার করে দিলাম না, টিকিট দেওয়াই সেটা বুঝছেন নি। হুম। তো যাক, যেটা হয়েছে তো হয়েছে, আমার মতে আপনি পঞ্চায়েতে থাকেই ভালো, বাকিটা আপনি ভালো বুঝবেন। কারণ সিএম কিন্তু সুচিত্রারই চেয়ারম্যান করবো। আচ্ছা। হ্যাঁ। হুম তো হুম আপনি অনেক নমিনেশন পেপার উঠানোর সময় আপনি বুঝে শুনে ওঠে, অনেকে অনেক কথা কইব কিন্তু, হুম হুম অনেকে অনেক কথা কইব, কিন্তু আপনার ভালোটা আপনি বুঝবেন যে প্রধান হইবেন না সব পঞ্চায়েত সমিতির মেম্বার থাকবেন। আর আমি কিন্তু আপনার সেই দিনই কইছি যে সুচিত্রার পঞ্চায়েত সমিতিতে সিএম চেয়ারম্যানই করবো, বুঝছেন নি। হুম। তো বাকিটা যদি আপনি ভালো বুঝেন, কিন্তু আমি যেই কথাটি কইছি আবার আপনি খারাপ পাইেন না। না দাদা, হুম। এখন যেহেতু চিফ মিনিস্টার ডিসিশনে লইয়া লাইছে, তো এখানে তো আমার করার কিছু নাই দাদা। আর হুম। এই সবারই একটা চাওনা পাওনা আছে, এটা এতটুকুই আমারও। হ্যাঁ। তো কারণ মেয়েটা হারনের পরে টিঙ্কুদা পরে সিএম তারা সবসময় কইতেছে তার একটা ভালো জায়গা দেওয়ান লাগবো, ভালো জায়গা দেওয়ান লাগবো, বুঝছেন হুম নি। হুম 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 তারপরে যখন এটি যখন ওই আপনার কোটা যখন সিলেকশন করে, তখন কইয়া সেটা এটারে এসটি ওমেন করা হয়েছে আম্বাসা পঞ্চায়েত সমিতিটা। আচ্ছা। হুম। হুম। দেখেন আপনি, আমি আপনার কইতাম না যে আপনি দাঁড়াইেন না। আর কইতাম না যে আপনার দাদা, নিজের নিজের হ্যাঁ, বোন যদি মনে করেন, নিজের হ্যাঁ, বোনের লাগে আপনি কি ভালো চাইতেন না? বাস। আর আপনি এই আমার লগে আপনার যে কথাটি হয়েছে এটি আবার শেয়ার করেন না কেউ লগে, পরে কইবো হ্যাঁ আপনার উল্টা বুদ্ধি দিয়ে দিচ্ছে, বুঝছেন নি। হুম আর হুম মৃদুল দত্তর বাড়ি তো মনে গেছিলেন, যাক আপনার পরিস্থিতির শিকার হয়ে গেছেন আমি বুঝছি, নাহলে তো না, আপনি আমারে এর দাগ বাড়ির যাওয়ার কোনো দরকার আছে না। আমারে দাগ দিছে দিকে আমি হুম। গেছিলাম। হ্যাঁ, তো বুঝছি। হ্যাঁ, যাই হোক গেছি তো ঠিক আছে। আমারও কইছে পঞ্চায়েতে দাঁড়াইবা না সমিতিতে দাঁড়াইবা। তো আমি হুম। কইছি ঠিক, আমি তো জানি না দাদা এখন। ঠিক যেমন আপনারা যেমন কথা কইছি, হুম। তাইনের সাথেও আমি ওইভাবেই কথা কই। কারণ আমার হুম। কেউ পর কেউ আপন, আবার আমার কারোর সাথে যে এত মানে ইয়ে সম্পর্ক ঘনিষ্ঠ আমার এমন কোনো নাই আমার মানে রাজনৈতিক এই ময়দানে। সত্যি হ্যাঁ। কথা দাদা, আমি সবাইরে আমি সম্মান শ্রদ্ধা করি, এবং পঞ্চায়েতে যে আসি এবং আমার এই যে এলাকাবাসী সবাই কইতে পারবো যে আমি কেমন। আর আপনারাও আমরাও কইতে জানেন, পারবো। আপনারাও আমার ইয়ে দিতে পারবেন যে আমার কোন দিকে ব্যাড রেকর্ড বা কোন দিকে আমি কেমন ভাবে কাজ করি, মানে নিজে না খাইয়া আমি কাজ করতেছি। এই হলো কথা আমার। তো এখন তো তারা নোটিশ না না তারা। এমএলএডি শুনেন, আপনি আপনি আপনার যদি দল 2023-এ টিকিট দিত দাঁড়া করাইতো, আপনি যদি হারতেন হুম। সুচিত্রার মতো, আপনারও তো ইচ্ছা থাকলো যে যেহেতু এমএলএ দ্বারাই হারছি আমিও একটা ভালো জায়গাতে থাকি, ঠিক আছে না। হ্যাঁ, এটা তো ঠিক আছে। হুম। তো সেই ইয়া থেকেই সুচিত্রারে চেয়ারম্যান করার ইয়া আর কি, বুঝছেন নি। হুম 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 কারণ সব বিধায়কই যারা হারছে দাঁড়ায় সেটা তারারে কিন্তু কোনো না কোনো বোর্ডের চেয়ারম্যান বা কোনো একটা ভালো জায়গাতে সব দিকে রাখছে কিন্তু, হুম 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 ত্রিপুরা রাজ্যের যতজন আছে যারা হারছে। হুম হুম হুম। হ্যাঁ, তো সেই অনুযায়ী ইয়ে আপনি দেখেন, বাকিটা আপনার ব্যাপার। হুম। এখনের ব্যাপার বলতে কি দাদা, দেখো এখন এই এক একজনে কইতাছে যে তোমার সমিতির নিম, একজনে হুম। কইতাছে আগে তুমি সমিতির যাও, তুমি প্রধানের এই ইয়েতে থাকো, পঞ্চায়েতে থাকো। আপনি আমি প্রধান হইলে কি আমার মতে করি? সবচেয়ে ভালো, আপনার কি- গ্রামের প্রধান থাকবেন, এটা সবচেয়ে ভালো।
কি তারপরে করি মহিলা মোর্চাতে তো আছেন ওই জেনারেল সেক্রেটারি। কি করি না করি আমার তো মানে এমন মানে যদি বার্তা আয়া দাদা, হুম সত্যি মানে আজকে সকালে কিছু খাইছি না যেহেতু হুম। আমার মানে রাজনৈতিক আমার করার ইচ্ছা থাকে না এমন ঝামেলা লাগলে আর কি। কারণ দেখো আমার এখানে এটাই রাজনীতি। রাজনীতি কি ঝামেলা ছাড়া হইব নি? গ্রাম পঞ্চায়েতেও দাদা আমার নামে তারা রিপোর্ট দিছে, আমার একেবারে মানে ক্যান্ডিডেট করতো না তারা, ওই লিটন তারা। কারণ লিটনদের সাথে তো আমার ব্যক্তিগত ওই রিতার চাকরির আপনি কি ব্যাপারে। আপনার গ্রামের তুই নামাইছে না অন্য গ্রামের তে আইছে? আমি তো জানি আপনি নিজের গ্রামের তে আইছে না আরেকটা গ্রামের তে আইছে। গ্রাম বলতে ওয়ার্ডের, গ্রাম পঞ্চায়েত তো একই ওয়ার্ডে ওয়ার্ডে আরেকটা ওয়ার্ডের, ওয়ার্ডে হ্যাঁ থেকে আইছে। ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের থেকে গেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে দিদি। তো না পারলে কোনো না খরচ পারলে নেই। লেগে না, এটাই রাজনীতি। রাজনীতি জিনিসটা এমন তো এখানে ঝামেলা ছাড়া কোনো জিনিসই নাই। আমি বুঝতাম পারতাছি না দাদা, মানে কি করুম না করুম, প্রয়োজনে আমি দুটাই উইড্রল করে বাড়িতে বয়ে থাও। না তাহলে তো আপনি দুইটা উইথড্রল করে বাইর বইবেন, মানে দুইজন বঞ্চিত হইব। না না, বঞ্চিত বলতে মানে অন্যরারে দেওয়াইবো। এটা সময় থাকতে করতে হইব। আর আমি কইতাম না আপনি উইথড্রল করেন, আপনি একটাতে না একটাতে দাঁড়ান। মানে যে হুম, সমস্যা লাগছে, আমি এদিকে একবার সেদিকে একবার সেদিকে একবার কি করি। চিন্তা করেন। আমি অরিজিনাল ফ্যাক্টটা আপনারে কইছি, এটা না হ্যাঁ কইলেও হ্যাঁ পারতাম। হ্যাঁ, সাংগঠনিক সংগঠনের দিক দিয়ে আমি সংগঠন করুম, মহিলা মোর্চারই থাকুম যদি পারি, হুম, প্রশাসনিক লাইন যাইতাম না, থাক। ঠিক আছে। করার কিছু নাই তো দাদা, এইদিকে ঝামেলা এদিকে ঝামেলা। হুম। আরো 2-3-4 মাস অপেক্ষা করে দেখেন না, সংগঠন অনেক পরিবর্তন হইব। আর আপনি যে সেদিন কইলেন কয়দিন মোর্চার থাকবেন, কথা তো ঠিক হই। মোর্চা তো অনেকদিন করছেন, পার্টির মেইন স্ট্রিমে আইতে হইব। হয় এই যে মন্ডলের আমার তো মন্ডলের মেইনে আইতে হইব, নয় জেলার মেইনে আইতে হইব। প্রথমে তো এর লাগি এই হুম চিন্তাধারা কয় কথাটা কইছি, এরপরে দা হুম। না না, যখন শুনেন, আপনারা পঞ্চায়েতে। যারা সবসময় ভালো কাজ করছেন, এটি তো জানা আছে কে কে ভালো কাজ করছে বা কারে ডাক দিলে সবসময় পাওয়া গেছে, পরিশ্রম করছে। এটা ওখানে না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নতুন হয়েছে তাই না, আমবাসার সিচুয়েশন জানে না, যেমনে খুশি এমনি কমিটি করে লাইছে। তো এই চিত্র 3-4 মাস পরে আবার পাল্টাইব, যখন স্টেট প্রেসিডেন্ট চেঞ্জ হইব, আবার জেলার ইলেকশন হইব, মন্ডলের ইলেকশন হইব, তখন তখন সময় দীপাদি সহ আপনারা যারা অনেক পরিশ্রম করছেন তারা পার্টির মেইন স্ট্রিমে আমি আনবো। কই আর লাভ নাই। আমি এখন মানে মাথায় কাজ দেয় না আমার দাদা। কারণ যারা সরল ব্যক্তি, তারার মধ্যে যদি কিছু ইয়ে লাগে, বেজাল লাগে বা আঘাত লাগে, তারা ঠিক দূরেই সইরা যায়। কোনোদিন এখানে ফাঁসরা ফাঁসরি করতে যাইতো না। কারণ আমি এই রাজনীতি কইরা সেটা বাড়িতেও দরবার এমনই। ঠিক আছে না দাদা? রাজনীতি জিনিসটাই তো দরবার। দরবার বলতে কি, আমি আমার স্বামী ক্লাস 4 চাকরি করে ডাল ভাত খাওয়াইতেছে, এটাই আমি সুখী, মানে আমি মনে করি। আজকে মানে আগাইতে কেউই দিতেছে না আমারে, সব দিকে মানে লাঞ্ছিত লাগতেছে। পঞ্চায়েতে থাকলেও ভেজাল, এবার সমিতি গেলেও ভেজাল, তাহলে দুটোই উইথড্রল করলাম। সমিতি গেলে ভেজাল না তো, আমি আপনারে বুঝাইতাম পারছি না। মানে সমিতি গেলে আপনি বুঝছি তো সমিতির দাদা, বুঝছি তো। এটা মেম্বার। ঝামেলা হই, এটা ঝামেলা হই, মনে হুম। করবেন এটা ঝামেলা হই। আচ্ছা দেখেন চিন্তা করে কি করবেন। হুম। ঠিক আছে দাদা।